হ্যালো গাইস, গুড মর্নিং। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। অবশ্যই তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলো আজকে সারাদিন আজকে কী রান্না করি সেই ব্লগটা নিয়ে আসলাম। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করে, আর একটা লাইক দিয়ে ব্লগটা শুরু করো। তো চলো, মেঘলাটা কত সুন্দর আর মাঠে রোদ পড়েছে, কত সুন্দর লাগছে দেখতেই পারছো। আর এখানে বেলপাতা গাছ আছে মাঠের পাশে, তো নিখুঁত বেলপাতা, দেখতে খুব সুন্দর লাগছে, তা তোমাদের কাছেও আমি শেয়ার করে দিলাম। তো চলো আমি এখান থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে পুঁই শাক পালং শাক এসেছিলো, নতুন একটা রেসিপি খাবার, আর বেগুন নিয়েছিলাম। তো একটু মূলো বড়ি দিয়ে হলে আরও ভালো লাগতো, যাই যা জিনিস পেয়েছি তাই নিয়েছি। চলো এগুলো ভালো করে কেটে ধুয়ে তোমাদের কাছে দেখাচ্ছি। তো আমার কথা বলতে বলতে এখানে ভালোভাবে আমি পালং শাকগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি পালং শাকে দেবো আলু আর একটু বেগুন। তো আমি এখানে আবার কাতলা মাছ রান্না করব, তো কাতলা মাছের জন্য একটু আলু একটু বেগুন দেবো। নতুন কাতলা মাছে আলু দিয়েই তো শুধু ঝোল খাচ্ছে অনেক দিন ধরে, তো একটু ভালো লাগছে না। আজকে একটু বেগুন আছে বলে তার জন্য কাতলা মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে করবো। আর একটু মাছের ডিম ছিল, তো ডিমটা আমি অনেকটাই ছিল, অর্ধেকটা আমি তুলে রেখেছি আর অর্ধেকটা ভেজেছি। আর মাছগুলো ভালোভাবে ধোয়াও হয়ে গেছে, তো ভালোভাবে ধুয়েও রেখে দিয়েছি। তো চলো আমি আগে পালং শাকটা রান্না করে নেব। তো আমি পালং শাকের মধ্যে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ভাগ করে দিয়েছি, আর কয়েকটা মতন পাঁচফোড়ন দিয়েছি। তো এরকমই যদি মূলো তারপর বড়ি যদি না পাও, এরকম সম্বাদ দিয়ে রান্না করবে, খুব ভালো লাগে, টেস্টি খেতে লাগে। আবার নতুন জিনিস তো আরও ভালো লাগবে, কোনো অসুবিধা নেই। তো চলো আমি ভালো করে ভেজে নিয়ে আমি পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি 4-5টা মতো ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দেবো চিড়ে। তো এবার আলু বেগুনগুলো যা আছে আমি সব একসাথে দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। তো আমি পরিবর্তন লবণ দিয়েছি, আর একটু বেশি একটু হলুদটাও একটু পরিবর্তন দিয়েছি। তো লবণটা পরে যদি লাগে দেওয়া যাবে, আর লবণ বেশি হলে না তরকারি খাওয়া যাবে না। আর আমার চ্যানেলটা যারা নতুন আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর আমার পুরনো যারা বন্ধুরা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি দেখে যাচ্ছি কয়েকদিন ধরে সব আমি ভিডিও ছাড়ছি, ব্লগ ছাড়ছি, তো আমার ব্লগটা কেউ দেখে যাচ্ছে না, আর বেশি লাইকও করছে না, কোনো রকম কমেন্ট করে চলে যাচ্ছে, পুরো ব্লগটা দেখছে না। আর তোমরা সাবস্ক্রাইব করছো ঠিকই, আবার উঠিয়ে নিচ্ছ, এটা ভালো লাগে না বন্ধুরা, এটা একটা কষ্টের বিষয়, তোমরা এইভাবে করো না। তো খারাপ লাগে, তোমরা আবার সাবস্ক্রাইব করবে আবার সাবস্ক্রাইব উঠিয়ে নেবে, খারাপ লাগে। যাই হোক, তোমাদেরকে হাত জোর করে বলছি আমার পাশে থেকো। তো চলো, আর আমার বয়সে যদি কিছু ভুলে থাকে অবশ্যই ক্ষমা করে দিও, আর ব্লগে যদি কিছু ভুলে থাকে অবশ্যই ক্ষমা করে দিও। তো চলো আমি ভালোভাবে মিক্স করে নিয়ে এবার দেখতে পাচ্ছ পালং শাক দিয়ে পুরো জল বেরিয়ে গেছে। তো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম কতক্ষণের জন্য, দিয়ে এবার দেখি আলু বেগুনগুলো পুরো গলে গেছে। আমি কিন্তু একটুও জল দিইনি পালং শাকে যে জলটা বেরিয়েছে আমি সেই জল দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম। পালং শাক তারপর বেগুন আর আলু ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার আমি খুন্তির সাহায্য দিয়ে আমি আলুগুলো একটু ঘেটে নেব, কেন আলুগুলো একটু দানা দানা থাকলে একটা অসুবিধা, আমাদের ভালো লাগে না। যাক, এবার আমি ভালোভাবে একদম ঘেটে নেব। তো বেগুন তো গলে গেছে, কোনো অসুবিধা নেই, একটু কাদা কাদা করে নেব, একটু গাঢ় গাঢ় করে নেব, মাখা মাখা করে নেব। তো এবার আমি ভালো করে একটু পালং শাকটা একটু ভেজে নেব। এই যে একটু জল জল ভাব আছে, সেটাও আমি জল জল ভাবে শুকিয়ে নেব ভালোভাবে, তাহলে আরও খেতে ভালো লাগবে। আর এই পালং শাকের মধ্যে যদি একটু ধনেপাতা দিতাম তাহলে ভালো হতো, তো ধনেপাতা ছিল না, তো কিছু করার নেই। তো চলো আমি শাকটা বসিয়ে দিয়ে আমি যেই মাছগুলো ধোয়া আছে সেই মাছের মধ্যে আমি নুন হলুদগুলো মাখিয়ে রাখবো। তো শাকটা আমি ভালোভাবে এবার যেটুক জল আছে আমি তাও শুকিয়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব, খুব ভালো লাগবে খেতে। তো চলো স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের কাছে খুব ভালো লাগবে।
তো আমি এখানে দুই একটা দানার মতন আমি চিনি দিয়েছি। তো একটু শাকের মধ্যে চিনি না দিলে ভালো লাগবে না, তো আমি এখানে চিনি দিয়েছি। আর এখানে ঝাল লবণ সবই ঠিক আছে। আমি যখন আমি শাকে লবণ দিয়েছি আমার সেটুকুই ঠিক ছিল, একদম পারফেক্ট ছিল। তো আমি এখানে আর লবণ দিইনি। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কাতলা মাছগুলো তোমার লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে ধুয়েছিলাম। আর শাকটাও কমপ্লিট হয়ে গেছে, দেখো একটু জল নেই। তো দেখতে পাচ্ছ এইভাবে করে নামিয়ে নেবো এখন। তো চলো নামিয়ে তোমাদের কাছে দেখাচ্ছি। তো আমি পালং শাকগুলো নামিয়ে নিয়েছি, আর এখানে আমি মাছগুলো দিয়ে দেবো এক করে। তো দেখতেই পাচ্ছ মাছগুলো দিয়ে দিয়েছি। তো এখানে 3টে পেটি আর 3টে দাগা আছে, তো আগে পেটিগুলো দিয়েছি। তো চলো এবার আমি মাছগুলো ভাজতে দিয়ে আমি মাছের মশলাগুলো করে নেব। মাছের মশলার মধ্যে দেবো, কেন আলু বেগুন দিয়ে করছি তো, একটু দেবো জিরে আদা, একটু কাঁচা লঙ্কা দেবো, আর বেশি কিছু দেবো না, পেঁয়াজ রসুন দেবো না। তো এরকমই খেতে ভালো লাগে কম মশলা দিয়ে, বাড়িতে ট্রাই করবে। তো চলো দুপাশি মাছটা হয়ে গেছে, এবার এই মাছগুলো নামিয়ে নিই। আমি এক এক করে সব মাছগুলো নামিয়ে নিয়েছি। এবার বাকি যে মাছগুলো আছে আমি সেই মাছগুলো দিয়ে দেবো। তো রুই মাছের থেকে কাতলা মাছ খুব ভালো লাগে খেতে। কাতলা মাছ একটা স্বাদ আলাদা, আর রুই মাছের স্বাদ আলাদা। এবার মাছগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো আমি মাছের ডিমগুলো সেগুলো অর্ধেক তুলে রেখেছি, আর অর্ধেক ভেজেছি। তো বেশি খাবো না, কেন পালং শাক হয়েছে, তো সব সময় একবারে তো খাওয়া যায় না। তো চলো বড়াগুলো ভাজা হয়ে গেলে এবার আলুগুলো ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে বড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি ঝোলে দেবো এই 4টে বড়া, ভাজা খাবো না। তো চলো এবার আমি কাতলা মাছের বড়াগুলো নামিয়ে তারপরে আলুগুলো ভেজে নেব। তো দেখতে পাচ্ছ আমি বড়াগুলো নামিয়ে নিয়েছি, আর যে এখানে সামান্য মতন তেল দিয়েছিলাম। তেল দেওয়ার পরে এখানে কয়েকটা জিরে দিয়েছি, আর একটু কাঠগরম মশলা ভেঙে দিয়েছি। দিয়ে আমি এখানে আলুগুলো দিয়ে আগে আলুগুলো হলুদ নুন লবণ দেবো না, তো আগে এমনি শুধু ভেজে নেব। কেন আমি বেগুনগুলো একটু ভেজে নেব, তখন আমি হলুদ লবণ একসাথে দিয়ে ভালো করে ভেজে নেব। আর বেশি আলুর মধ্যে লবণ দিলে, আবার বেগুনের মধ্যে লবণ দিলে তরকারিতে একটু লবণ বেশি হয়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছ আলুগুলো ভাজা কমপ্লিট। এবার আমি ভালোভাবে এই বেগুনগুলো ভালোভাবে জল চিপে বেগুনগুলো দিয়ে দিয়েছি, একটু জল নিয়ে। তার বেগুনের উপরে আমি লবণ একটু হলুদ দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ এবার আমি সব একসাথে মিক্স করে নিয়ে ভালো করে বেজে নেব। আর আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে বলে যেও বন্ধুরা। তো দেখতে পাচ্ছ আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার চলো ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ এখানে আলু বেগুনগুলো ভালো করে আমি ভেজে নিয়েছি, বেশি ভাজলাম না। আলু তো আগেই ভেজে নিয়েছিলাম ভালোভাবে, তো বেশি বেগুন ভাজলে গলে যাবে। তো আমি এখানে যে মশলাগুলো কথা বলেছিলাম, আদা জিরে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে, আমি পাকা কাঁচা লঙ্কা, কাঁচা না দিয়ে আমি মশলাটা দিয়ে এবার ভালোভাবে ভেজে নেব, কষিয়ে নেব সব কিছুতে। তোমরা বাড়িতে ট্রাই করবে কাতলা মাছের আলু দিয়ে বেগুন দিয়ে, এটা রেসিপি খুব ভালো লাগে। তো চলো ভালো করে আমি মশলাটা ভেজে নিই আর কষিয়ে নিই, তারপরে আমি জল দিয়ে দেবো।
তো দেখতে পাচ্ছ আমি এখানে ভালোভাবে মশলা এগুলো নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। আমি আরেকটু কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ একদম মশলা আলু আর বেগুনের মধ্যে গায়ে গায়ে লেগে যাচ্ছে। তো এবার আমি জল দিয়ে দেবো। আমি একটুকুই জল দিলাম, বেশি জল দেবো না। তো ভালোভাবে মিক্স করে এবার সামান্য মতন ঢাকা দিয়ে দেবো। চলো এবার ঢাকা দিয়ে দিই, সব সিদ্ধ হয়ে যাবে। আমি ঢাকনাটা খুলে এবার মাছগুলো এক এক করে মাছ আর মাছের ডিমগুলো একসাথে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ আমি মাছ আর মাছের ডিমগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে আমি আরেকটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, তাহলে মাছগুলো সিদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি ঢাকনাটা খুলে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, সব কিছু আলু বেগুন একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দেবো। তো বন্ধু ঢাকনাটা খুলে তো এবার গরম মশলা দিয়ে দেবে। তো জানোই তো আমি গরম মশলা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে একটু ঢাকা দিয়ে রাখি, তো একটা গন্ধ থাকে খুব, তো খুব ভালো লাগে। তোমরাও এরকম বাড়িতে ট্রাই করবে, আলু বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল আর পালং শাক। তো তোমাদের এখানে পালং শাক তো অবশ্যই পাওয়া যাবে, এখন নতুন জিনিস নতুন সবজি। তো আজকে আমার এই রান্না কাতলা মাছ আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল আর আলু দিয়ে বেগুন দিয়ে পালং শাক। তো আবার কোনো দিন ব্লগ নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা গাইস।